না, কিন্তু আমি সংসার করতে এসেছি, আমি বাড়ি করতে এসেছি, শুধু লেখাপড়া শিখতে এসেছি। আমরা এসেছি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। ভগবানের ভজন সাধন করিবার জন্য আমরা পৃথিবীতে এলাম, কিন্তু ভুলে গেলাম। চৈতন্য মহাপ্রভু তাই প্রথমে বললেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দাম বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পূর্ণামৃত স্মাদনম সর্বাত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চৈতন্য মহাপ্রভুর প্রথম কথা একটু ধ্যান দিতে বলবো আমি সবাইকে। চৈতন্য মহাপ্রভু প্রথমেই কি বললেন? চেত দর্পণ মার্জনম। চেত কথার অর্থ কি? চেত কথার অর্থ হচ্ছে চিত্ত। চিত্ত মানে মন, তাই তো? আমাদের বললেন চৈতন্য মহাপ্রভু প্রথম কথা বললেন, কি বললেন? মার্জনম। এই মনটাকে পরিষ্কার করতে হবে। চেত দর্পণ মার্জনম। দর্পণ মানে কি বলুন তো মায়েরা? দর্পণ মানে কি? দর্পণ মানে আয়না, তাই না? আয়না তো, সেই আয়না কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। কখন পরিষ্কার করতে হয়? যখন আমরা দেখি আয়নার উপরে ময়লা জমেছে। আপনারা সবাই আয়না দেখেন তো? আয়না দেখি না এমন কেউ নাই পৃথিবীতে, আমরা সবাই আয়না দেখি। তার মধ্যে যাদের যত দেখতে বেশি সুন্দরী হয় তারা তত বেশি আয়না দেখে। তাহলে সেই আয়নাতেও ময়লা পড়লে কিন্তু আমাদের পরিষ্কার করতে হয়। চৈতন্য মহাপ্রভু ঘোষণা করলেন, এই জগতে যত মানুষ আছে, এই জগতে যত মানুষ আছে, এটা আমার কথা না, স্বয়ং ভগবান বললেন, সবার মনের মধ্যে কিন্তু ময়লা জমে আছে। কোন মানুষ যদি বলে আমি সারা জীবনে কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি, আমার খারাপ চিন্তা কোনোদিন মনে আসে না, তার মতো মিথ্যেবাদী এই পৃথিবীতে না। চৈতন্য মহাপ্রভু দৃঢ় কণ্ঠে বললেন, মনের ময়লাটা প্রথমে পরিষ্কার করতে হবে। অনেকে বলে না, আরে মন যদি ঠিক থাকে সব ঠিক আছে, বলে তো। তাহলে সেই মনটা ঠিক হবে কেমন করে সেটাও আমাদের জানতে হয় ভক্তমণ্ডলী মায়েরা। তাহলে আমাদের মনে কিন্তু ময়লা জমে, মনের মধ্যে সেই ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। আচ্ছা, কি করে পরিষ্কার করা যাবে? কি বলেন মা? এই মনের ময়লা কি করে পরিষ্কার করা যায়? কি ঔষধ আছে? আচ্ছা, ডাক্তার বা আমরা যদি চণ্ডীপুরে তো অনেক ভালো ভালো ডাক্তারবাবু আসেন, চণ্ডীপুরে যদি কোনো ডাক্তারবাবুকে গিয়ে বলা যায়, ডাক্তারবাবু আমার মনে ভীষণ খারাপ চিন্তা চলে আসে, আমার মনে শুধু খারাপ ভাবনা চলে আসে, আপনি একটু ঔষধ দিয়ে আমার মনের এই চিন্তাটাকে ঠিক করে দিন তো। পারবে? রাধে। পারবে কি? আচ্ছা, চণ্ডীপুরে পারবে না। যদি কলিকাতা যাওয়া যায় বড় একজন এমডির কাছে, সেখানেও পারবে না। যদি ভেলোর যাওয়া যায় তাও পারবে না। হ্যাঁ, আপনি এই পৃথিবীতে যত বড় ডাক্তারের কাছেই যান না কেন, যদি বলেন যে আমার মনে শুধু খারাপ চিন্তা চলে আসে, আপনি একটু ঔষধ দিয়ে আমার এই মনের খারাপটাকে একটু ভালো করে দেন তো, খারাপ চিন্তাটাকে ভালো করে দেন তো, আমার চরিত্রটাকে ঠিক করে দেন তো, পারবে কি? পারবে না। এই জন্যে চৈতন্য মহাপ্রভু প্রথমেই বললেন, তোমার মনটাকে পরিষ্কার করতে হবে। এই জগতে সে সাধু হোক, সে সজ্জন হোক, সে বৈষ্ণব হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক, পাপ করে না এই জগতে এমন কোনো মানুষ নাই। তাহলে এই পাপটা কি করে দূরীভূত হবে? এই পাপটা কি করে আমাদের মন থেকে আমরা ধুয়ে মুছে একদম সাফ করতে পারবো, পরিষ্কার করতে পারবো? না, এর জন্য রাস্তা কিন্তু বেঁধে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। বলছে, তোমরা চিন্তা করো না, প্রত্যেকদিন সকাল হলে আমাদের 5 জন সতী রমণীর নাম করতে হয়। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, পঞ্চকন্যা শরণ নিত্যং মহাপাতক নাসিনী। আচ্ছা, এরা কেমন সতী বলুন তো? অহল্যা, দ্রৌপদী। অহল্যার কথা হয়তো অনেকে জানেন। অহল্যার স্বামীর নাম কি? গৌতম মুনি। কিন্তু দেবরাজ ইন্দ্র তার সতীত্ব হরণ করেছিল, তাকেই আমরা সতী শিরোমণি বলছি। দ্রৌপদীর কজন স্বামী? কি বলেন মায়েরা? দ্রৌপদীর কটা স্বামী? 5 জন স্বামী। তাহলে 5 জন স্বামী যদি কারুর থাকে, কাউকে সতী বলা যায়? তাহলে দ্রৌপদী কেন বলা হলো? না, সে অপরাধ করেছে, সে অন্যায় করেছে, কিন্তু অন্যায়ের পরে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছে।
এইবারে আসুন কুন্তী। কুন্তীর প্রথম সন্তানের নাম কি? কুন্তীর প্রথম সন্তানের নাম কি? কে বলতে পারবে? কর্ণ। হ্যাঁ, ঠিক বলেছেন। আচ্ছা, কর্ণ কবে হয়েছিল, কখন হয়েছিল? বিয়ের আগে না পরে? বিয়ের আগে। আচ্ছা, এবারে ভাবুন, আপনাদের গ্রামে যদি কোনো মেয়ের বিয়ের আগে কোনো সন্তান হয়, তাকে ভালো বলবে? কেউ ভালো বলবে কি? সবাই অসতী বলবে, সবাই খারাপ বলবে। কিন্তু কুন্তীকে কেউ অসতী বলে? তাকে সতী রমণী বলা হয়। কেন বলা হয়? আর অন্য কোনো কারণ খোঁজার দরকার নাই, শুধু একটাই কারণ খুঁজুন, সে ভগবান ছাড়া কিচ্ছু জানতো না। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হলো, কৃষ্ণ বলছে, পিসিমা আমি তাহলে আসি। কোথায় যাবে তুমি? কেন? আমার তো দায়িত্ব শেষ হয়েছে। তোমার সন্তানরা জয়লাভ করেছে, পঞ্চপাণ্ডব জয়লাভ করেছে যুদ্ধে, এবারে তাহলে আমি আসি। কুন্তী কি বলছে জানেন? এই জন্য তুমি এসেছিলে আমার কাছে। আচ্ছা পিসিমা, তুমি দুঃখ করো না, তুমি কি চাও বলো? তুমি যেটা চাইবে তোমাকে আমি সেটাই দেব। আমি তো চলে যাব, তোমাকে আমি একটা কিছু দিয়ে যেতে চাই, বর দিতে চাই, বলো তুমি কি চাও? কুন্তী কি বলছে জানেন? কৃষ্ণ, তুমি যদি কিছু দিতে চাই আমাকে, আমি কি চাই তোমার কাছে জানো? আমি তোমার কাছে দুঃখ চাই। কি বলছো? এ কি বলছো পিসিমা? এই জগতে দুঃখ কেউ চায়? সবাই সুখ চায়, সবাই। এই জগতে এমন কোনো মানুষ নাই যে দুঃখ পেতে চায়, সবাই সুখ চায়। কিন্তু পিসিমা তুমি দুঃখ চাইছো। তুই যদি দিবি দে না রে, আমায় এই বর দে। ওরে কৃষ্ণ কৃষ্ণ রে। হ্যাঁ কৃষ্ণ, তুমি আমাকে দুঃখ দাও, তুমি আমাকে যন্ত্রণা দাও, কষ্ট দাও। পিসিমা এ কি বলছো তুমি? এ কি বলছো? তুমি দুঃখ চাইছো? হ্যাঁ কৃষ্ণ, আমি দুঃখ কেন চাইছি জানো? যে সুখে কৃষ্ণ থাকে না। এতদিন দুঃখ ছিল বলেই কিন্তু তুমি আমার সঙ্গে ছিলে। তুমি আমাদের ছেড়ে কোনো সময় যাওনি। আর যখনই আমাদের সুখ এসেছে, আমার জ্যৈষ্ঠ পুত্র যুধিষ্ঠির যখন রাজ সিংহাসনে বসবে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে না কৃষ্ণ। আমি এই রাজ ঐশ্বর্য, রাজ সুখ চাই না যেখানে কৃষ্ণ থাকে না। আমি তো কিচ্ছু চাই না কৃষ্ণ, আমি শুধু তোমাকে চাই। এই জগতে আমার আর কোনো পাওয়ার বাসনা, পাওয়ার ইচ্ছে আমার নেই কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা দুঃখেই ভগবানকে ডাকি, সুখে তো ভগবানকে ভুলে যাই গো। আমাদের জীবনে যখন দুঃখ আসে তখনই ভগবানকে ডাকি, কেঁদে কেঁদে বলি, ভগবান তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করে দাও। ভগবানের কাছে কত কাঁদি, কত কাকুতি মিনতি করে আমাদের দুঃখের কথাগুলো জানাই। কিন্তু যখনই সুখ আসে আমরা ভগবানকে আর ডাকি না, ভগবানকে আমরা ভুলে যাই। ভুল। জীবনে যত সুখ পাবেন তত বেশি ভগবানকে ডাকবেন। কারণ এই জগতে যে সুখ দেয়, যে সুখ দিতে পারে, সে হলো একমাত্র ভগবান, আর অন্য কেউ দিতে পারে না। তাই কোনোদিন আমরা যেন ভগবানকে ভুলে না যাই, ভগবানকে যেন বিস্মৃত হতে না পারি। ভগবান থেকে যত আপনি দূরে যাবেন, যে সুখ পাচ্ছেন, এই সুখের জন্য তার খেসামত স্বরূপ দুঃখ আপনাকে পেতে হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু ঘোষণা করলেন,
এই জগতে এমন কোনো মানুষ নাই যার মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই। সবাইকে দুঃখ পেতে হয়, সবাইকেই কষ্ট পেতে হয়। তাহলে দুঃখটা আমাদের মধ্যে যে ময়লাটা আছে এটা পরিষ্কার করলেই হবে। সেটা কি দিয়ে পরিষ্কার করা সম্ভব? না, একমাত্র হরিনাম। একমাত্র হরিনামের দ্বারাই কিন্তু হরিনামের সুধারস পান করার মধ্য দিয়ে যদি কোনোদিন নয়নে এক ফোঁটা অশ্রু বর্ষণ হয়, ভক্তি শ্রদ্ধা চিত্তে যদি ভগবানকে একদিন স্মরণ করতে পারা যায়, আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন যে ভগবানের জন্য কাঁদলে, ভগবানের জন্য এক ফোঁটা নয়নের অশ্রু বর্ষণ হলে এর মধ্যে কত সুখ আছে, কত ভালো লাগা আছে। জীবনে আমরা অনেক কেঁদেছি, আমাদের সংসারের জন্য, সন্তান পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কত জনের জন্য কেঁদেছি, কিন্তু ভগবানের জন্য কি একদিনের জন্য এক ফোঁটা নয়নের অশ্রু বর্ষণ হয়েছে? যদি কোনোদিন ভগবানের জন্য এক ফোঁটা নয়নে অশ্রু আসে, ভগবান বড় খুশি হয় গো, বড়ই খুশি হয়। কারণ ভগবান জানে যে ভগবানকে ডাকার সবচেয়ে বড় পন্থা হলো নয়নের অশ্রু। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো অহংকার। যদি কারুর অহংকার হয়, সেই অহংকারের পতন হবেই হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। একদিন তোমাকে, তুমি যাকে মারছো, তুমি যাকে রাস্তায় পিটছো, তোমাকেও কিন্তু একদিন সবাই রাস্তায় মারবে। মনে রেখো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে কাজ করতে গেলে আমাদের ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। এই জন্যে আমাদের কর্মটাকে ভালো হতে হবে, কর্মটা ভালো করতে হবে। তাহলে কিন্তু পরবর্তী জীবনে আবার সুন্দর একটা মানব দেহ আমরা লাভ করতে পারি। এই সুন্দর মানব জন্ম পেয়ে যদি আমরা হেলায় হারিয়ে দিই, তাহলে পরবর্তী জীবনে যে এত সুন্দর মানব জন্ম পাবো এর কোনো গ্যারান্টি নাই। দেখুন, ভগবান সবাইকে সমান কৃপা করেন, সবাইকে সমান কৃপা করেন। আচ্ছা, এই যে কারেন্টের লাইন আছে, সব লাইটের কি সমান জ্যোতি? যদি একটা 500 ওয়াটের বাল্ব জ্বালা যায়, তার যে পরিমাণ জ্যোতি হয়, যদি 20 ওয়াটের বাল্ব জ্বালা যায়, জ্যোতি কম হবে না বেশি হবে? কম হবে। কিন্তু দোষ কি ওই লাইনের? কারণ তার ধারণ ক্ষমতা কম। এই জগতে আমাদের ধারণ ক্ষমতা বেশি হতে হবে, বেশি রাখতে হবে। স্বামী বিবেকানন্দের বুকে হাত দিয়ে রামকৃষ্ণ ঠাকুর আশীর্বাদ করে দিয়েছিলেন, তাই তার চৈতন্য হয়ে গিয়েছিল। তাহলে কি রামকৃষ্ণ ঠাকুর আর কাউকে আশীর্বাদ করেননি? 11 জন শিষ্য সবাইকেই করেছিল, কিন্তু দ্বিতীয় স্বামী বিবেকানন্দ হলো না। কেন হলো না? না, ওর মধ্যে ছিল, ওর মধ্যে 50% ছিল, রামকৃষ্ণ ঠাকুর 50% দিয়েছেন, তাই 100 হয়ে গেছে। ঠিক সেরকম আমাদেরকে আমাদের মধ্যে ধারণ ক্ষমতা বেশি রাখতে হবে। ভগবান সবাইকে সমান ভালোবাসে গো, সবাইকে সমান চোখে দেখে। শুধু আমরা ভাবি না ভগবানকে। ভগবানকে ভাবতে থাকুন, ভগবানের চিন্তন করুন। এই মানব জীবনটা যেখানে এত দুর্বিষহ, এত দুঃখ, এত যন্ত্রণা পাচ্ছেন, একটু ভালো করে গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে ভগবানের চরণ সেবা করার শুরু করুন, ভগবানের নাম জপ করা শুরু করুন। দেখবেন এই জীবনে যে এত ভালো লাগা থাকতে পারে, এই জীবনে এত আনন্দ থাকতে পারে। এই জীবনটা কষ্ট পাওয়ার জন্য নয়। যদি মনে হয় ভগবান কেন আমাকে নিয়ে নিচ্ছে না, এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট কেন দিচ্ছে, আমার বাঁচতে ইচ্ছে করছে না, এই সংসারটা একদিন স্বর্গে পরিণত হবে, এই জীবনটা একদিন মধুময় হবে। কিচ্ছু করতে হবে না। ভগবানকে ভক্তি করার জন্য অর্থ লাগে না, পয়সা লাগে না, লাগে শুধু একটা জিনিস, সেটা হলো ভক্তি। ভক্তি মিশ্রিত নয়নের অশ্রু, এটাই দিলেই আপনার জনম সার্থক, আর কিচ্ছু দরকার নাই। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি ধরল 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 রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে ধরলাও 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 রে কিশোরী, ধরলাও ধরলাও
ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরলাও 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরলাও 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় 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 লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় লাহোরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরলাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে লাহোরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় ওরে ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পা ধরো লাও রে কিশোরী নিতাই ডাকে আয় ধরলাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় ওগো নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয় শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায় আরে ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পা ধরো লাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয় ধরলাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে ওরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় ধরলাও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে লাউরে কিশোরী প্রেমে নিতাই ডাকে আয় নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল।